এবার তামসাটা কি আর সে পেট দিয়ে তালাটা আটকাই গেলে কি বুঝবেন? পারছি তালাটা আটকাই দে গিটবেছে এডু করতে রে এই তালাটা আবার আটকান লাগবে তালাটা তো তোর না আটকান লাগে এই ব্যবস্থা করতে পারেন না আমি এত সয় সম্পত্তি টাকা পয়সার অভাব নাই বউ গুরু গেরা 12 মাস বেড়াই পেড়ান একদিকে সেই দিকে তো গড্ডা পেটতে কিন্তু তালা মারি যাওয়া লাগে আর না যে তালাটা মারা লাগছে না তুই একটু নিশ্চয় থাকতে পার ভাই আমার মন মেজাজ এমনি ভালো না তোরে কইছি বেঙ্গালু একটু দেখবি কমবে কারু বাজে কোনা নেই আমার আইবানের বন্ধ হয়ে গেলাম চলমু কেম তারা খামুক হ্যাঁ কার না বাজলে আমার মুখী হারা গ্রামে গ্রামে এজেন্ট লাগাইনি আছে কার বাজলেই তো আমার দ্বারা হেরা ফোন দেবে আর কার বাজে না সেটা কি হইব তুই একটু ফোন দিয়ে দেখতে পারো না যে আমার বাড়ি কারু আসেনি আর কান ফোন দিবি আমার বাড়ি ঝামেলা আসেনি এগুলো করা যায় না যদি মোবাইলটা দেন দিই মোর মোবাইল আনি কাউরের একটা আসবে লিস্ট ইয়াল না এখানে হ্যালো বেটা কথা আনলে কি কথা আনলে না যে আজকে একটা কাউরের সন্ধান দেবি তোকে এলাকায় কারু বাজে না বাজে না বাজ দেয় না আপনি সে মিশে গেছে তাই দেন কেমন কার বাজায় নিজেরা মিশিয়ে যায় আচ্ছা ভাই পেশা বুঝি তাই রাখ তাতে কি হইলে কোন রোমাল একটা কাউরু আছে নিজেরা মিলে গেছে তা আমিও তো মোবাইল দে আর সাথীতে 1 কিলোমিটার ধান্দা লিজ কর রোজ চো দাও না একটা সাথী তো কিনবেন না এটা পুরো হয়ে গেলে না ভাই আমি এই কাউরির ব্যবসাটা বাদ দিয়ে যদি মুগ ডাইলের ব্যবসাটা পারতেন এটা লাভ হয়েছে আজকাল মুগ ডাইল উঠতে আসছে তুই দিবি তোরে লইয়া পারি না কি কল একটা আইস তত হ্যালো আপনি খালি কুল দিয়ে কান দেন আবু তালেব গাজী তারপরে কান দেন কি হয়েছে কি হাইয়া লেবারটি কইবেন তাই কাঁদেন না রাইতেছি হয় হলে হেই নেওয়া লাগবে মোকা কি আইতিস কারবা যেহা বুঝি কেমনে কান দেখছে বিপদ আপদ করতে রে এই তো টাহা এই নি টাহা বিপদ আপদ যত দূর মানে জামু সালিসি ব্যবস্থা হইবে টাকাই তাহলে আগে হিমলার চলতি আগে বলবেন যে আমার কি হইবেন না ও ভাই আইছে না মেরা মোরার কিছু রইবে না থাম কি হইছে এই বাচ্চা আছি না আমি আছে না ভাই আছে না দেখা যাইবে কি হইছে দেখবে আমি কি হয়েছে কি বুঝাইয়া কান ভাই মোর তো আর কিছুই রইলে না মুই দারকার জহর রে এরপর তরমুজ দিলাম মোর সব লতারি কেরা জানি উগলে থই গেছে রাও থামো তরমুজের লতা যারা কাছে হাগো তুমি চিনতে পারো না না মুই দেখি নাই তাই বাসাও ব্যবস্থা করতে আছে এবারে তরমুজের লতা যারা কাটছে হাগো তো আর চিনতে পারে নাই পক্ষ হইলে অনেকটা যদি চিনতে পারতে তাহলে পক্ষ হইতে দুই পক্ষের এক পক্ষের কোন টাকা খাওয়াই যেত এখন যেহেতু পক্ষ একটা তাহলে সিস্টেম আমার ডাক আমি করতে আছি তুই আয় আর হনো তোমার ব্যবস্থা আমি করছি চোর যেহেতু তুমি চিনতে পারো নাই লতা যারা কাটছে যে গেছে অলই চিন্তাই লাভ নাই বুঝছো আর ফিরিয়ে পাবা না পাইবে সমাধান আছে না আমারটা সমাধান আছে তাহলে আপনার রইলে যাইয়া একখানি জায়গার তরমুজের লতা মানে কাঠিয়া লাইছে কেন ভাই তাহলে আপনিও তো প্রায় 6-7 খানি জায়গায় তরমুজ দিয়েছেন আপনি হেন দিয়ে একখানি জায়গার তরমুজ এই বেটারে দিয়ে দেন বেটায় চালাও একটু ছাতি যে মোটে ছাতি যে পিড়েই একটা কোমোটো রাই গেলাম একখান তাই থাক গেলে ফাইজ আমি যার পিনে তোরে আমি ওকুলে লই গেলাম যে বেটার লই আমি ভালো একটা পরামর্শ বুঝাইছি ফাজিল হ্যাঁ ই করছিল এখন এই চোর বাইর তৈলে বাপু এতে টাকা খরচারা লাগবে কমপক্ষে 500 টাকা লাগবে 500 কালে তোমার এখন টানে মনু সাংবাদিক সম্মেলন করা লাগবে লাগবে এটা আইনের মাধ্যমে তোমার এই জরিমানা আমি লইয়ে দিমু তুমি বিকেল বেলা গুছাইয়া 10,000 টাকা লইয়া বা 10,000 টাকা এই গেলে মোর একখানি জায়গার তরমুজ এরপর আবার মুই 10,000 টাকা কেমনে গুছাম এখন পারবা একটু চেষ্টা লই পারবে না আচ্ছা তা দেখ মন মুই গুছাই লইয়ে মন এই গুছাই লইও এলো তাহলে আর কথা বাড়াইলাম না আপনি জানেন কি করেন
কমনে যাই কই আমি তো দাম কই ওদিকে ওদিকে যাও ভাই ঠেককেই আইছি মোরে যেরকম 10,000 টাকা দেওয়াই লাগে নাইলে মোর আর কোনো উপায় নাই ভাই। হ্যাঁ বেড়া ও তো কান্দন কান্দন হরে কো মই আসি না তা কি হয়েছে সারা সুদ দেওয়া লাগবে খেতে তা 10,000 20,000 নিবি লাগবে মধ্যে মই আসি না ওই খেতে সার ওষুধ দিব কি আন পারি মুই সার ওষুধ খাইয়ে মরতে মোর কি আর খেত আছে আমি কিছু হলেন নাই তা কি হয়েছে মোর দি আজ গড়াইতে সব খেতের লতাড়ি উগলই লই গেছে কারা জানি কেডা নেছে। হ্যাঁ অবশ্য মুই জানি মোর শত্রুই তো ওই বাড়ির কুলের মনির খা ও ছাড়া মোর আর কোনো শত্রু নাই এ কাম ও ছাড়া কেউ হরে নাই ভাই এ কয়রাত ধরে দেখিও লাইন লই গুড়গুড় ধরে। বেড়া মনির এই কাম হরছে এই এত বড় ডাহাতি হরতে পারে তা 10,000 টাকা হরবি কি এই ব্যাপারে গেল হামাইলে হাসান মোল্লার দ্বারে তা হে একটা বুদ্ধি দিয়েছে হেইতে একটু স্বস্তি পাইতে আছি ভাই। ওরে বাবা রে বাবা হাসান মোল্লার দ্বারে গেলি আর হে দেশে বুদ্ধি তাহলে কি বুদ্ধি দেশে হেইতে পাইছো স্বস্তি একটু কদি হে কইছে লতা যারা উগলাইছে আগত তো তুই দেখো নাই তাহলে আর ধরবি কেমনে আর সাংবাদিক সম্মেলন করা লাগবে আইনের মাধ্যমে আনা লাগবে হেইতে বল 10,000 টাকা লাগবে সেই টাকা নেতেই তুমি আমার দ্বারা আইছি ভাই। ওইসে বুঝছি তরমুজ খাত তো গেছি এখন ওই টাকা 10,000 পাইন মেরা যাইবে মানুষ তো আর বিষয়ই পাও না এখন আবার গেছে হাসান মোল্লার দ্বারে বুদ্ধি লইতে ওনার নাম গিরিঙ্গিবাস ঘুষখোর এই সমাজে আছে এই এলাকায় আছে ওনার নাম হাসান মোল্লা ওর নাম হাসান মীরা এই জন্য ওনার দ্বারে মুই ভেরতে পারি না ভেরি না এই কারণে কারণ এই হ্যাঁ খালি ওই ওনার কারণে আমি ওনার বিচার সালিশি ব্যবস্থা করতে গেলে হ্যাঁ না আমি লজ্জিত হই কে ওই ওনার নামে নাম আমার আমি আছি এই খুব জ্বালাই আছি এখানে যেখানে কাউর বাজু হেই নে উনি আছে ওনারে না বলাই নো গৃহস্থের বাড়ি যেই কয় তোমার বাড়ি কি কাউর বাজে হেই কাউরের মধ্যে উনি কাউর না হইলে হেই না যে কয় যে আমার ওই সালিশিতে লাগবে আমি সালিশি করবো চাইলাম নির্বাচনে খারামু এখন আর মুই খারাম না কেন মুই খারাইলে তো ও খারাইবি আর আছে এটা আর ওর ক্রিমিনালি বুদ্ধির কাছে আমার সততা ধ্বংস হয়ে যাইবে আমি ইহা চাই না মানুষ স্লোগান দিলে দেবেন আমার বিষে ভোটটা দেওয়ার কাল দেবেন ওরে যাইয়া কে মানুষ ওই যে খাওয়ার পাগল কেউ ওই একটু রংসা খাওয়াইবে দুটো মুড়ি খাওয়াইবে মানুষ হয়েছে খাওয়ার পাগল হ্যাঁ সে ভাই একটা কথা কই টাকা 10,000 ফাউ খুইয়ে লাভ নেই লাগলে আরো 20,000 দেবো একটা ব্যবসা কর আর ওই যে হরছে ওই আল্লাহর দ্বারা বিচার দে আল্লাহ বলবে কথা তো ভাই খারাপ কর নাই মোর তরমুজ তো গেছি 10,000 হেরে দিলে অত হে খাওয়ার দান্দা করছে হ্যাঁ মতি গতি একটা ভালো ঠাই নাই কি সাংবাদিক সম্মেলন করবে হে তাহলে কি হরমু ওই টাহার লাগে আরো কিছু টাকা পুরোই মুই নাওজার লই নামবো নি ভাই। এই বুঝছো এটা কামর পুরো নাওজল কোনায় না আছে দেখ তো 10,000 লাগুক 20,000 লাগুক এটা মুই দিও মনে লাগলে আর কি করবি বাড়ি বাড়িতে যাবি হাই হরি তাহলে মুই যাই। বাড়ি যাবি হ্যাঁ চলো মুই রাস্তায় যাম হ্যাঁ বেটা একটা তরমুজ আনতেন যদি আড়ে গো নেস গো তুই এসো তোর তরমুজ লই আমি বেশি না আমার টেনশন আর ওটার খবর কি বিয়ে লাভতারি কয় নাই ওটাকে ও গাজী ওই এখন আবার আমি এখন লাভ দিয়ে পারবো না খালে আমি সহ্য করতে পারবে না ক্যা হেদিক এই হাসান মিরিয়ার বুদ্ধি লইছে হাসান মিরিয়া কি জানি বুদ্ধি দিতেছে এখন দেয় নৌকায় গাই নি দেয় নাও জানলো ইয়ে নামে নাই হইছে গেছে শেষ টাকা 10,000 কাল গোল লাই গেছে গেছে ওইটার দ্বারা বুদ্ধি লইতে ভালো হইছে যা গেছে গেছে হ্যালো ইয়া ইহরিয়া লাভ আছে ইহরি কি ওই একটা ফেসবুক গ্রুপ খোলা লাগে প্রত্যেক দিন অর্ধারে ফোন দিয়ে কারুবাজ জানি এত টাকা খুঁজতে মোবাইলে একটা ফেসবুক গ্রুপ যদি খুলি হ্যাঁ নাম দেবো যে কাউর সমিতি আমার নামটা দেওয়া থাকে হ্যাঁ এই প্রত্যেকদিন ব্যাগকে আপডেট জানাইবে সকালবেলা উঠতে দেখবো কোন গ্রামে কারুবাজ যাই আমরা সমাধান করে দিই হ্যাঁ তুই যেটা ভালো বোঝো সেইটা হরিস আবার এই ফেসবুক মেসবুক দেওয়া যেন আবার আর এক ঝামেলা সৃষ্টি হয় না একটা জিনিস খেয়াল হচ্ছেন না ভাই কি মানের মধ্যে মানুষ হলো একটু মনির খেয়া হারা ওয়ার্ডে যদি মনির খেয়া না একটু মানুষ থাকতে তো এর মগো কাউরের অভাব হইতে না আচ্ছা মনির খেয়ারে ফটোকপি করে প্রত্যেক ওয়ার্ডে যদি দেওয়া যাইতে এ যাবৎ মনে হয় যে গত 6 মাসের মধ্যে 200 কাউ তো বাজাইছে আর ব্যাগ কাউরি তো মোরা গুছাইছি হয় বেটা মানুষ একটা মনির খা খালি যে লোক ভালো হ্যাঁ না ও যতটা কাউর বোঝাইছে টাকাও তো পাইছি মুঠ ভরিয়া হুম হ্যাঁ হুম
শ্যামরাটা ভালো আর বউটা না জানি কত ভালো। একদিন একটু আফসার নাম দেখলাম, হ্যাঁ আর দেখতারলাম না। রোগ হেডাও আছে আপনার, এই ঘুষের রোগ খাইয়ে আমার ফিরিতে যাইয়ে মুই নিজেও ঘুষ করে গেছি। আল্লাহ রাস্তে মাপ চাই, অন্তত ওই রোগটা আবার আপনার লগে লগ মরে নিয়েন না, ওটা আপনি পার্সোনাল হারিয়ে লইয়েন। নিশ্চিন্ত থাকে, নিশ্চিন্ত থাকে। কে এইবার কোনো কাউ বাজাইছি আমি? এখন হন কামের কথা হন, তুই তো আমার লাগ কষ্ট ভালোই হরছ, আর একটু কোনো কষ্ট হর। আবার কি? কষ্টটা হইলে গাঙ্গে যাবি, একটু গাঙ্গে যাইয়া ওই রফিকের গাতাটা কাটিয়ে দিবি, এই পিছনে আবার সগিরের জালটা, ওই গাতাটা কাটিয়ে দিলি কার বাজবে? এই দি বলছি, হ্যাঁ এই বলছি। তাই হেই যে কার বাজামু, হ্যাঁ সেই যে জাল কাটি দিমু, সেই কাটতে যাই যদি মুই ধরা খাই, তাহলে মোর নিজের কার বাজবে না একটা? তুই আমার লোক, তুই কাউরের চিনতে পারো কা? তাই। 10 জায়গায় যাবে টাকা খাই, তোর দেখুন খেবিল খামু। তোর লোক এটা সার আছে, 50% সার পাবি তুই। কন কেমন লাগে এখন এই এর লগে থাকতে মনে চাই? গেলাম। ওটা সাবধানে যাই, সাবধানে। আরে কাটতোর বাজে এবার আমার নাম কইস না। আশা ছিল মনে মনে, প্রেম করি মুহূর্ত মার সনে। আশা ছিল মনে মনে, প্রেম করি মুহূর্ত মার সনে। তোমায় নিয়ে ঘর বান্দিমু গহীন বালুর চরে গো, গহীন বালুর চরে। আশা ছিল মনে মনে। মরিচ কিনে খেতে আমার পরান বাইরে যায়, আর আমার জায়গায় মরিচ লাগাই থইছে। হ্যাঁ, এই খুদা কেন আমার চাই নেই? হ্যাঁ, খুদা এই অর্ধা ধরে মার মোহন। এই মারলাম। আই কিন্তু আইছি। এই খুদা জানি তো লড়াইতে আয়, আমার সালে তো মারতে গেছে না। মার জায়গায় আমি খুদা দিলাম, কেউ যেন লড়াই। তুই দিনে দুয়ারে কামদারও কি? তুই খুঁড়ে ওহানতে পারান না, এনে মারছো গা? আমার জায়গায় আমি খুদা মারছি, তুমি কিনা? এটা কেমন কথা তোর জায়গা? সালিশি ব্যবস্থার মাধ্যমে খুঁড়ে বহাইলে হই রে, খুঁড়ে তোর আমি বহাই নাই, তুই ওহানতে খুঁড়াই না, এনে বদ কেস কর। আমার খুঁড়া হেইনে বহাই দিয়েছে, সেই কারণে এই খুঁড়া বহানের পরে তো আমি মরিচ গাছ লাগাইছি। তুই আমার খুঁড়া ধরছ? তুই আর আমি জুতা কেউ না, তুই আমার স্বাস্থ্য ভাই, তোর লাগে আমার মারামারি হওয়ার কোনো ইচ্ছে নাই। তুই যদি সালিশি ব্যবস্থায় জায়গা পাও তোরে দিমু, তুইও দুইজন বলা আমিও দুইজন বলাই, কাগজপাতির মাধ্যমে যে জায়গা পায় সেই জায়গা অনুযায়ী সালিশিরা খুঁড়ে দিয়ে যাইবে। আমি এটা মানি, তোমার লাগে আমার কাজ দিয়ে রয়েছে নাই। কেউ করতে পারে না যে মনির খেলা কেউ কারুবাজে, মনির খেরম কোনো কারুবাজ হয় না। ঠিক আছে, আমার হাসার মোল্লা একমাত্র সালিশ হেলি চলবে। তোমার যদি হাসান মোল্লা মানা থাকে তাহলে আমার হাসান মিরা আছে, হাসান মিরার আমি বললাম। আচ্ছা হোক, কবে দেখা দেয় তুমি কবে? তাহলে সালিশি মঙ্গলবার ফারির নিচে। না, ফারির নিচে না, আমার বাড়ির উঠান হইবে, ওইটা ভালো হইবে। আচ্ছা তুমি যদি তোমার বাড়ির উঠানে চাও, আমার যাইতে কোনো আপত্তি নেই, আমার কাগজপাতিতে আমার জায়গা আছে, আমি তোমার বাড়ির উঠানে বইতে রাজি আছি। আমিও জানে পামো হেই নি খামো, সমস্যা নাই। এখন খুঁড়ে জানে আনলে হেই নিব, কিন্তু কামটা বেশি ভালো হইল না, মাথা মাথা ফাটাইলি মারলি মুরলি, কামটা বেশি ভালো হইল না কলম। ভালো হইল না কলম। এটা কইলি কি মাথা মাথা ফাটাইলে মা? এই সালিশি তো পুরনো সালিশি, এটা তো দেখার কিছু নাই। কাগজপাতি দেখমু, যে যতটুকু পাও জায়গা পুরো মারিয়ে দিয়াম। আর সেদিন যে ঠেলাঠেলি হয়েছে বা গ্যাঞ্জাম হয়েছে, এটা কি লোক হয়েছে, এটা একটু মূলত খুললে কও।
এটা জানতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, উপস্থিত আজকে এই বিচার সভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দক্ষিণ বাংলার বলিষ্ঠ কন্ট্রাক্টর, সময়ের সাহসী শয়তান জনাব মোহাম্মদ নেওয়াই। আরো উপস্থিত আছেন অত্র এলাকার নদ্য সদ্য, না মানে গণ্যমান্য। ওই দিনের ভয়াবহ মর্মান্তিক ঘটনার বর্ণনা যদি আমি এই মুহূর্তে দিতে যাই, আমি এই জায়গায় শহীদ হয়ে যেতে পারি। আর আমি যদি এই নিয়ে শহীদ হয়ে যাই, খবরদার আমার কেউ ডাক্তার দেখাইতে নেবেন না, আমি ইঞ্জেকশন দেখলে ডরাই। ঘটনার দিন সকালবেলা আমার মক্কেল মনির খেয়া হ্যাঁ জায়গার আইল দিয়ে একটু বেহা হয়ে রয়েছে। বেচারা যাইয়ে খালি আইল দিয়ে দরিয়ে সোজা হতে লইছে। ওরে বাবা, ইয়ার মধ্যে দেখলাম কি ইব্রাহিম খেয়া কুম্বির দেখুনে আইয়ে জানি বের মধ্যে তোটার নাম লাফাইয়ে পড়েই একটা মালকাসা দিছে। মালকাসাটা দিয়েই সোজা বর্ডারের দিকে দৌড়ে গেছে। 30 সেকেন্ড পর আইছে। 30 সেকেন্ড পর হাতে হরি একটা পারমাণবিক বোমা আনাইলে কি ওই গোটা মিসাইল, একটা মিসাইল হয় মনে হয় মিসাইল, সেই একটা হাতে হরিয়ে লইয়া আইয়া আমার মক্কেল মনির খেরে আউড়ো দাউড়ো খালি পিডিয়ান আর পিডিয়ান। পিডিয়ানের চোটে আমার মক্কেল হে কেলা গেছে থোরের নান বাইকে চুরিয়ে মশরাই একটা বট্টি পড়ে গেছে। কে আমার মক্কেল আইলে জম্মের দুর্বল। গত সোমবার না, গত সোমবার আইলে আর নাহের পাইলস অপারেশন হয়েছে। ভাইয়া ওটা নাকের পাইলস না, ওটা নাকের পলিপাস। ও হয় এই পলিপাস হয়, এই অপারেশন হয়েছে, এই জন্য আইলে হে দুর্বল। সাথে সাথে পিডিয়ানের লগে লগে মনে করেন হেরি কিন্তু ধারণ করে গেছে। প্রতি ঘন্টায় 360 কিলোমিটার বেগে হেয়ার সাইড ছুটে গেছে। বিশ্বাস না হইলে লঙ্গি চেক করে দেখতে পারেন। লঙ্গি এটা কই? লঙ্গি হেডা রয়েছে হাসপাতালে। হাসপাতালে ওই এই এর প্রত্যক্ষ সাক্ষী হয়েছে যে এই যে তার জনম দুঃখিনী বউ, হ্যাঁ বউ, হ্যাঁ এর সাক্ষী যা 10 মাস 10 দিন যিনি বিয়ের বয়স মোকে 10 মাস 10 দিন। বিয়ের বয়স 10 মাস 10 দিন সবকিছু আর কি জানে। সাক্ষী প্রমাণ যা লাগে ভাবিটা দিয়ে নেবেন। সেই থেকে এখন পর্যন্ত আমার মক্কেল আইসিইউতে ভর্তি, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। আইসিইউ কি কও আইসি তো মানে এদি এই খারাপ নিয়ে কই ওদি কোনে ও তাই এই জায়গায় তো আমরা অমানুষের পরিচয় দিয়েছেন। যে জায়গায় এই লোকটার এখন আইসিইউতে পরিচয় দরকার, সেই জায়গায় সালিসির দোহাই দিয়ে আমরা আইনার তীরের নান সোজা খাড়া হয়ে তুইছেন। আর আইনে কিছু মানুষ বোগদার নান চেয়ার পাইতে বই রয়েছে। আজ যদি আমার হোগার তলে একটা চেয়ার থাকতে, আমি চেয়ারটা ছাড়িয়ে দিয়া মনির খেরে বইতে দিতাম। এ তুই 1 ঘন্টা ধরে এই নিজে বক্তব্য দিতে আসো, হ্যাঁ? এ তুই কেডা অসভ্য না, তুই যে এনবি কথা কইতে আছো হনতে আসি। এ তুই এই দুই পক্ষের কেডা তুই? আমি কেডা মানে আমি নেবার বডিগার্ড। কি যাবে বডিগার্ড? কি নেবার বডিগার্ড মানে এই আমনের বডির বোঝেন কি বোঝেন বডির? আয়নার সামনে 2-4-5 বছরে খারাইছেন। আমের বাহত গনে মাথা পর্যন্ত বিরছিলে কোন হানে 100 বডি বেরিয়ে বডি দেখবেন না একটু খারাপ কষ্ট দিয়ে চাই দেন বডি পিসকুলি আইলে গেলে না ভাই বডিগার্ড লাগে। তুই থামবি। জোতা দেখছো? জোতা দিয়ে পিড়েই তোর থামান লাগবে কদি? হাতে জোতা লওয়া লাগে। মুই জ্বরে কোন কি দেখি কইয়া ঠিক আছে কোন আমনে কোন দরজারি জোর দূর থাক তোর যেন সামনে দেই না, হ্যাঁ জ্বর আবার উঠম। এ এত কথার পাইন মেরি না। এ কাগজ দে কাগজ দে। এই লে খোঁজের নাম্বার 169 এই বরগুনা জেলায়। এই মত এই যে নামে নস্কিয়া এটা তো পুরো জানতে হেই মতো কথা। এ এত কথা বকা মরে হেই না আসি না, মরে হেই না বুঝি না। মোর দাদার নাম হইলে বনি খা, বাপের নাম হইলে কবির খা, মোর নাম হইলে ইব্রাহিম খা। তোমার কাছে তুমি থাকতে কইছি আমি। এখন আমরা কি করতেছি আরে? দাদা এই নে মরে আসি না। আমরা ইউজ করতে চাইও। আইলে যাও। এই হইলে জায়গা নাই। এই হইলে যাইয়ে খুঁড়োটা দেশে তোমার দশায় টানে মনু। কি হইলে কি? এই পুরন সালিসি তো আবার আইলাম। এই আগের আইলি তো এখন এই পৌঁছলাম। এখন ওই খেলা ঠেলিয়ে জায়গা খাইতে পারে না। এই জায়গা তো ইব্রাহিম খেয়ে পাইলে, হ্যাঁ? আর ঠেললে উড়েই তো আরেকখানে।
আর মনির খেয়ে কই দি এই জায়গা লইয়ে গ্যাঞ্জামের কোনো লাভ নাই। এই আগে যে বেল খাইছে এই বেলে ফুটো মারা হইবে, এই কথাটা যেন মনে থাকে। কোনো গ্যাঞ্জাম যেন দেখি না। এনে ভাই একটু ঘরের দিকে আন, এক গ্লাস পানি খাইয়ে যাইবি না নে। হ্যাঁ এক গ্লাস পানি খাইয়ে। কি পানি খাইয়ে? এই তো জগেই পানি আছে। আরে ভাই এই পানি আর ঘরের পানি তো এক পানি না, আর সবাই তো সবাই পানি খাইতে বলায় না। তো পানি খাইয়েন, অনেক পেশাল করছেন, গলা টলা হুবই গেছে না। এই দেখছো এইসব মাথার যে কামের মাথা দিয়ে এই যে কত পুরনি কাগজ এই হারিয়ে তুই যার সব মাথা দিয়ে রইলে এই যে পুর গেলাই দেখছো আর কোনো খারাপ খাই নেই, একটা ডাইরেক্ট জায়গায় যাবো, জায়গায় যাই খুঁড়ে দিয়ে মু আগে আগে তো পাইছে। হ্যাঁ 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 তো ইয়ে গেছে। পুরনি আমার নিশ্চয়ই দিয়া জায়গায় সবাই ওঠো, সবাই যাও। এই খুঁড়াই মারি দিয়ে গেলাম, কেউ জানাই গিয়া এই খুঁড়া এক তিল পরিমাণ লড়াই। ওকে মোল্লা সাহেব, এটা কেমন বিচার হইলে? হ্যাঁ সালিশি হইলে কে মনির আইয়া হে খুঁড়ে উগলে গিয়া এব্রাহিম খার মরিচ খেতে অর্ধেক আইয়ে কোপলে, আমনে আবার আইয়া এই খুঁড়ে উগলে গিয়া আর একবার জায়গায় যাইয়া এইবার আপনি খুঁড়ে কোপেন। ও আর এক বেড়ার জায়গায় পড়ছে। এ তা খুঁড়াটা এদিকে শুনে আগুই দে, আইলে দে কে আইলে দেবে কে? কে? আপনি কেয়ার জোরে আপনি এই খুঁড়েটা যে কোপলেন, হ্যাঁ। আপনি এই সিটেটা তো আমাকে দেখাইলেন না। আমরা কিসের সালিশি হইলাম, কিসের সালিশি করলাম? এই সিডে তোমার কি সিডে দেখামু? হ্যাঁ এই সিডে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? 40-50 বছর আগে সিডে সেই আমলে আমি সালিশি হরি এই খুঁড়ো দিয়ে গেছি, সেখানে তুমি হইছো, তোমার কোনো খবর আছে? এটা ঠিক আছে, এটা নাই যে আমি হই নাই বুঝলাম। হ্যাঁ। হ্যাঁ 40-50 বছর আগে আপনি কমবে আনলেন কোন? আমি কমে আনলাম, দেশ দুনিয়ার খবর তো জানো না। এই দক্ষিণবঙ্গ এলাকায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে কোনো সালিশি কেউ করতে পারে না, সবাই ফিরিয়ে যায়। কিন্তু এই এক 13 বছর নাবালক শিশুতে করছে, সেই রইলে আমি। যদি বিশ্বাস না হয় তাহলে 5 ক্লাসের বই খুললে দাও, অঙ্ক বইতে অঙ্ক বই। অনুশীলনী 15 অনুচ্ছেদ 3 পৃষ্ঠা নাম্বার 76। না ভাই ইয়ান বেশ সময় খারাপ নলাম। হ্যাঁ খারান, এতক্ষণ কোনো কথা কই নাই, এখন হল 2 কথা কম। মীরা সাহেব বেয়াদবি মাফ করবেন, অন্যায় অবিচার এত কয় বছর মুখ বুঝে সহ্য করছি। এই অন্যায় অবিচারের আজকে যদি কোনো প্রতিবাদ না করি তাহলে আজীবন এই রুম আমাকে থাকতে হইবে। আম্মে খালি খারাই দেখবেন, আজ গইলে দুইজনের ঘুরে ঘুরে মোনাসি মতন পিডামু। হ্যাঁ খারাপ, তুই বিটে তোর লাগে মুজো আছে। Wow.